আসসালামু আলাইকুম। এনডিসির কেমিস্ট্রি নিয়ে কিছু কথা বলবো। অ্যান্ড এনডিসির কেমিস্ট্রি এক্সামের কুইজের সিলেবাস হচ্ছে দ্রাব্যতার আগ পর্যন্ত, যতটুকু আমি তোমাদের কাছ থেকে জানছি। তো দ্রাব্যতার আগ পর্যন্ত যে সিলেবাস, সেখানে আসলে খুব বেশি পেঁচানোর মতো জিনিসপাতি খুব কম আছে। তো যাই হোক, আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, যে আমি যখন এনডিসিতে প্রবেশ করছিলাম, ক্লাস যখন শুরু হয়েছিল, ততদিনে আমার ফার্স্ট পেপার কেমিস্ট্রি শেষ ছিল, আর সেকেন্ড পেপারেও সেকেন্ড পেপার অধ্যায় 3-4 শেষ ছিল। পরিবেশ রসায়নে পড়ছিলাম, মানে বলা যায় যে অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে অর্থনৈতিক, তারপর হচ্ছে ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, এরকম বাংলা অধ্যায়গুলো বাদ দিয়ে আর অর্গানিক বাদ দিয়ে আমি মোটামুটি সবকিছু কমপ্লিট করে কলেজে ঢুকছিলাম। ওকে, কলেজ স্টার্ট হওয়ার আগে তো আমার প্রিপারেশনটা মোটামুটি ভালোই ছিল। কেমিস্ট্রিতে অনেক জোস প্রিপারেশন নিয়েছিলাম, এটা বলা যায়। অ্যান্ড আমি কিন্তু আগের ব্যাচের সাথে না, শুধুমাত্র 22 ব্যাচের সাথে তো করছিলাম, আমি 23 ব্যাচের 21 ব্যাচের যে ক্লাস, 21 ব্যাচের ক্লাসগুলো করতাম, 21 ব্যাচের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ক্লাস করতাম। তো সব মিলে আমার প্রিপারেশনটা কেমিস্ট্রিতে আমি সবসময় ভালো ছিলাম, এটা মানে আমি নিজেই বলি আর কি। তখন আসলে এনডিসির কেমিস্ট্রির প্রিপারেশন নেওয়ার জন্য তুমি কি করতে পারো। বাট আমার এনডিসির কেমিস্ট্রি কিন্তু ট্র্যাক রেকর্ড এত বেশি ভালো ছিল না। কেন ভালো ছিল না? কারণ এনডিসির কেমিস্ট্রির মধ্যে তোমার জাস্ট পারলেই হইলো না, তুমি জাস্ট অনেক ভালো পারো কেমিস্ট্রিতে, এইটা ডাজন্ট ম্যাটার। কেমিস্ট্রিতে তোমার এখানে লাইন বাই লাইন করে দেখাইতে হবে, মানে এখানে হচ্ছে তোমার যে জাস্ট আনসার পারো, বিষয়টা ওইরকম না। ওইটা হচ্ছে বেশি ম্যাটার করে তোমার ওয়ে অফ এক্সপ্রেশন। ফিজিক্সের ক্ষেত্রে যেরকম জাস্ট আনসার মিলাইলেই হইলো, কেমিস্ট্রিতে ওরকমভাবে আনসার মিলাইলে হইলো না। লাইন শর্টকাট করা যাবে না, লাইন স্কিপ করা যাবে না। ইচ্ছার মতো লাইন স্কিপ করলে টিচার কিন্তু এখানে মার্ক কেটে দিবে। সো এনডিসির কেমিস্ট্রি পরীক্ষায় কোয়েশ্চেন আহামরি কঠিন করে না। কোয়েশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডই করে, বোর্ড পরীক্ষা লেভেলে তো হবে না। এনডিসির কোয়েশ্চেন এনডিসির মতোই হবে। তো আমি জাস্ট এখানে বলতেছি কেমিস্ট্রি 10 মার্কের এমসিকিউ, এই 10 মার্কের এমসিকিউ আসলে 40টা এমসিকিউ। কারণ প্রত্যেকটা অপশনের মধ্যে দেওয়া থাকে, ধরো নিচের কোনটি সত্য নয় দিল, দিয়ে 4টা অপশন দিল, তো 4টা অপশনের মধ্যে 4টা অপশনে তোমার সিলেক্ট করা লাগে। তো এটার জন্য তুমি কি করবা, এটার জন্য তোমার এমসিকিউ মানে সলভ করার যে ক্যাপাবিলিটি, ওটা বাড়াইতে হবে। বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, শর্টকাটে যাতে আনসার করতে পারো এরকম একটা টেকনিক শিখতে হবে। এবং তার জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে ভার্সিটির এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ। এই দুইটা সব এমসিকিউ সলভ করে আসবা, দেখবা যে এনডিসি কোয়েশনে কমন পাবা না, কমন পাওয়ার চান্স 0%, কিন্তু কমন না পাইলেও অন্তত মোটামুটি একটা লেভেলে তো মানে পারা যাবে। কোয়েশনগুলো আসলে তোমার আননোন কিছু হবে না, সব জানা জিনিসই হবে। অ্যান্ড এনডিসির কেমিস্ট্রির ক্ষেত্রে অন্যতম একটা ভালো জিনিস হচ্ছে গুহ স্যারের বই। অ্যান্ড যাদের মেডিকেল প্রিপারেশন আছে, হাজারি স্যার পড়ো ভাই, গুহ স্যার লাগবে না। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, গো ফর গুহ স্যার। গুহ স্যার পড়তে পারলে এনডিসিতে কেমিস্ট্রিতে সার্ভাইভ করাটা অনেক অনেক ইজি। ঠিক আছে, ডান। তারপর আসো 10 মার্ক। আচ্ছা, আমার অনেকে জিজ্ঞেস করতে পারে, ভাই আপনি কি গুহ স্যার করছিলেন? আনসার হচ্ছে হ্যাঁ, গুহ স্যার করছিলাম। ফার্স্ট ইয়ারে পুরোটাই গুহ স্যার শেষ করছি, হাজারি স্যার তো পড়ছি। আর সেকেন্ড ইয়ারে অধ্যায় 3-4 এগুলোর জন্য করছিলাম, পরিবেশনা করছিলাম, মানে অর্গানিক বাদে বাকি সবকিছুই গুহ স্যার করছিলাম। হাজারি স্যার তো করছি, হাজারি স্যার হচ্ছে মিনিমাম করা লাগবে, এরপর হচ্ছে গুহ স্যার। আচ্ছা ঠিক আছে, তো এমসিকিউর কথা গেল। সিকিউর মধ্যে দেখো তোমার এখানে ক, খ, গ, ঘ, এই 4টার মধ্যে এনডিসির কেমিস্ট্রি নিয়ে পেঁচা সবচেয়ে বেশি খ নাম্বারে, খ আর ঘ নাম্বারে। এর মধ্যে ক আর গ তো তুমি পারবা, নর্মাল সিকিউ সলভ করলে ক আর গ পারা যায়। খ নাম্বারে অনেক ঝামেলা করে, কারণ এখানে 2 পাওয়া কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে যে আনসারগুলো থাকে সেগুলো 1 পাওয়াটা সহজ, 2 পাওয়াটা কঠিন। অ্যান্ড 2 পাওয়ার জন্য তোমাকে কোয়েশ্চেনগুলো তুমি কোন লাইনের পরে কোন লাইন লিখবা, এটা তোমার ফিক্স থাকতে হবে। যেমন কোয়েশ্চেন আমার আসলে এর মধ্যে কিছু মনে পড়তেছে না, দ্রাব্যতার আগ পর্যন্ত তো আসলে কোয়েশ্চেন ওইরকম ভাবে নাই, বর্ণালী টনালী থেকে ওইরকম আহামরি কোয়েশ্চেন নাই। তো এরকম ভাবে হয়তো দিতে পারে যে তোমার কেন অসীম, যদি আমি ম্যাক্সিমাম ল্যামডা পাইতে চাই, ল্যামডা ম্যাক্স পাইতে চাই, তাহলে NH এর ভ্যালু, মানে হায়ার যে শেলটা আছে, হায়ার শেলের ভ্যালুটা কেন NH = NN+1 হয়। এইরকম ভাবে তোমার একটা ব্যাখ্যা হয়তো দিতে চাইলো, মানে খ নাম্বারে যে ভালো কোনো কোয়েশ্চেন আমার মাথায় আসতেছে না। এরকম ভাবে যে ব্যাখ্যাগুলো আসতেছে, ব্যাখ্যাগুলো তুমি হয়তো জানো, কিন্তু পরীক্ষার খাতায় ওটাকে লিখে দিয়ে আসতে হবে। ফিজিক্সের মতো জাস্ট তোমার নলেজ থাকলেই সেটা যে মার্ক পেয়ে যাবে ওরকম না। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি জানতেছো এবং ওটাকে সঠিক ভাষায়, টিচাররা যে ভাষায় চাচ্ছেন সেই ভাষায় যাতে এটা এক্সপ্লেন করা থাকে। যেমন কার্বন ডাইঅক্সাইড একটা পোলার অণু। কার্বন ডাইঅক্সাইড কেন পোলার অণু? কারণ এখানে কার্বন যে অক্সিজেন, এটা হচ্ছে একটা সরল রৈখিক, এবং সরল রৈখিক হওয়ার জন্য তার জন্য এখানে এসপি সংকরায়ন আছে। ওই এসপি সংকরায়ন কথাটা যদি না বলো, তাহলে টিচার দেখবে যে মার্ক দিচ্ছেন না। সো টিচার আসলে কোন জিনিসটা চাচ্ছেন
ওই জিনিসটা রিড আউট করতে হবে। যেটা ক্লাস সবচেয়ে বেটার ওয়ে, ক্লাসের টিচাররা কিন্তু বলে দেন যে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে এইভাবে, এই ব্যাখ্যা দিয়ে দিও। কেমিস্ট্রিতে হয়তো অনেকগুলো ব্যাখ্যা দেওয়া যায়, টিচার যে ব্যাখ্যাটা ক্লাসের মধ্যে বলে দিয়েছেন ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে ওইটা পরীক্ষার হলে লিখতে হবে, সোজা কথা হচ্ছে এটা। তো ঘ মার্ক গেল। ঘ মার্ক তুমি পারবা, কিন্তু টাইমই মেনটেন হবে না। টাইম অর্থাৎ কেমিস্ট্রির যে আনসারগুলা তুমি সবই পারবা, তোমার বাসায় যদি সলভ করতে দিই সবই মিলাইতে পারবা, কিন্তু টাইমের মধ্যে মিলানোটা কঠিন। এই জন্য যত দ্রুত সলভ করা যায়, তোমার রিফ্লেক্সটাকে অনেক বাড়াইতে হবে। যত দ্রুত সলভ করা যায়, যেটা পারতেছো টু দ্য পয়েন্ট আনসার লিখতে থাকো, মানে ফাস্ট করতে হবে অনেক দ্রুত। এবং সেটার জন্য ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে যেসব কোয়েশ্চেন পাবা, এগুলো তো ইউনিট ভর্তি পরীক্ষার সময় দেয়, তুমি এটাকে 1.5 মিনিটে পারবা না আসলে, 2 মিনিটে বা আরো যদি পারা যায় 2.5 মিনিট 2 মিনিটের মধ্যে সলভ করে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে তুমি হয়তো তোমার যে এনডিসির কুইজ পরীক্ষা, কুইজের ঘ মার্কের মধ্যে তুমি হয়তো টাইমের মধ্যে মিলাইতে পারবে। মানে এখানে অনেক বড় একটা ম্যাথ দিবে, হয়তো ম্যাথটার মধ্যে 3-4টা পার্ট থাকতে পারে। এইখান থেকে একটা পার্ট করলা, ওখান থেকে একটা পার্ট করলা, তারপর দুটাকে যোগ করলা, যোগ করার পরে হচ্ছে আরেকটা হয়তো তুলনা করবা, এরকম সামথিং একটা কিছু দিবে। তো এনডিসির কোয়েশ্চেনগুলো আসলে এরকম হবে, 4টা স্টেপে আরো 5-6টা স্টেপও হইতে পারে। মানে এটা হচ্ছে বড় বড় স্টেপ আর কি। ওই বড় স্টেপের মধ্যে তো আরো সাব স্টেপ আছে, সাব স্টেপ আমি বাদই দিলাম, বড় স্টেপে হয়তো 4-5টা থাকবে। এখানে আসলে মানে ফিজিক্সে যেরকম হবে মেইন আনসার না মিললে মার্ক পাওয়া যায় না, কেমিস্ট্রিতে মেইন আনসার না মিললেও মার্ক পাওয়া যায়। অর্থাৎ তুমি স্টেপ বাই স্টেপ করেও যদি আগাও তাহলে হয়তো তোমাকে এখানে পার্শিয়াল মার্কিং দিবে। পার্শিয়াল মার্কিংটা কেমিস্ট্রিতে সাধারণত পাওয়া যায় আর কি, আমরা আমাদের সময় পাইছি। এই আর কি কথাবার্তা ছিল। কেমিস্ট্রির প্রশ্ন সহজ হয়, কিন্তু এখানে তোমাকে টু দ্য পয়েন্ট আনসার তো লিখতে হবেই, সাথে লাইন স্কিপ করতে যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফার্স্ট আনসার করতে হবে, যাটা পারতেছো টুকটাক দাগাই ফেলো, মানে ঝটপট দাগাই ফেলো। কারণ পরীক্ষায় টাইম নিয়ে সবচেয়ে বড় ইস্যুটা হবে। বাকি পরীক্ষার জন্য ম্যাথ পরীক্ষার জন্য টাইম অনেক বড় ইস্যু, কেমিস্ট্রি পরীক্ষার জন্য টাইম অনেক বড় ইস্যু। এই দুটা পরীক্ষার টাইমটাকে জয় করতে পারলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।